ওয়ার্ড আইডেন্টিফিকেশন, দুইটা ভিন্ন জিনিস। কেমন? ওকে, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখন এই রাইট ফ্রম ভার্ব হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন দুনিয়া সব পরীক্ষার জন্য কি ভাইয়া গুরুত্বপূর্ণ। ইভেন গত বছর প্রাইমারিতে আসছে, নিবন্ধনেও আসছে। ছোট বেশি একটু মন দিয়ে পড়ি আমরা প্লিজ, আর কোনো কথা না বলি। এক্স্যাক্টলি, রাইট ফ্রম অফ ভার্ব। আচ্ছা, যাই হোক, টাইপ 1 এ দেখেন আছে মোস্ট এবং মোরের ব্যবহার, মোস্ট এবং মোরের ব্যবহার। আমরা যে ঝামেলাটা করি, দেখেন মোরের পর এবং মোস্টের পর কাউন্টেবল নাউনও হইতে পারে, আনকাউন্টেবল নাউনও হইতে পারে। মোর এবং মোস্ট থাকলে ভাই একটা সহজ বুদ্ধি শিখাই দেই, এটাই মানে হোয়াইট বোর্ড হলে একটু সুবিধা হইতো, কথার কথা আর কি। কারণ হোয়াইট বোর্ডে দাম করে মোছা যায়, বুঝছেন কিনা? আমি তো বুঝতে পারছি না, তবে আমি আপনাদের একটু হালকা করে মোছার স্টাইলে দেখাই। যখনই আপনারা মোর এবং মোর পাবেন পরীক্ষা, কি পাবেন ভাই বলেন? মোর এবং মোস্ট, মোর এবং মোস্ট এগুলা কেটে দিবেন। কি করবেন ভাই? এগুলা কেটে দিবেন। দেখেন অটো আনসার বের হয়ে গেছে। তাহলে ওয়াটার ইজ আনসার বের হয়ে গেছে না? ওই বুঝে নাই, আনসার বের হয়ে গেছে না অটো? আচ্ছা, স্টুডেন্টস মিল্ক। তার মানে মোর এবং মোস্টের পর কাউন্টেবল নাউন হইতে পারে, আনকাউন্টেবল নাউন হইতে। সহজ কথায় মোর এবং মোস্ট পাইলে, মানে বাক্যের শুরুতে, কোন জায়গায়? বাক্যের শুরুতে মোর এবং মোস্ট পাইলে আমরা মোর এবং মোস্ট কেটে দিব। কি করবো বলেন? কেটে দিব। কাটলে অটো সাবজেক্ট বের হয়ে যাবে। অটো কি বের হয়ে যাবে? সাবজেক্ট বের হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার, মানে সাবজেক্টের সাথে ভার্বের যেই সঠিক রূপ সেটা বসানো। অর্থাৎ আরো সহজ করে বললে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। ঠিক আছে? সো সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। সাবজেক্ট হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে সারা জীবন ভার্ব কি হয়? সিঙ্গুলার। আর সাবজেক্ট হচ্ছে আনকাউন্টেবল মিল্ক, তাহলে এটার সাথে সারা জীবন ভার্ব কি হবে? সিঙ্গুলার। ক্লিয়ার ইনশাআল্লাহ? সিঙ্গুলার ভার্ব কে কি ছিলেন? দেখেন সিঙ্গুলার বানানের শুরুতে কি আছে বলেন তো? গুড। এইজন্য পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে বলেন? এস থাকে। সব সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে বলেন? এস থাকবে। তাহলে ইজের সাথে এস আছে, ওয়াদের সাথে এস আছে, হ্যাদের সাথে আছে, গোদের সাথে আছে, যত সিঙ্গুলার ভার্ব আছে কি থাকবে? এস থাকতেই হবে, এস থাকতেই হবে। টাইপ 1 ক্লিয়ার? গুড। আচ্ছা, টাইপ 2 এর প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে ঝামেলাটা করি, আমার মনে হয় যে ধরেন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। প্রত্যেক মা মানে তো পৃথিবীতে অনেক মা, অনেক, মনে হয় প্লুরাল হবে, মনে হয়, কিন্তু না, এটা একটা ধোঁকা। একটু কষ্ট করে প্রিয় ভাই বোন আমার, আপনারা একটা খাতায় একটা জিনিস লিখবেন প্লিজ। লিখেন, মানে আপনারা খাতায় এইভাবে লিখেন যে এভরি লিখে এভরি ইচ ই এ সি এইচ লিখে লিখেন একজন, মানে এভরি অথবা ইচ বলতে একজন বোঝায়। কয়জন ভাইয়া? বিলিভ মি, যখন এটা লিখে ফেলবেন তখনই আপনাকে আর পরীক্ষা আটকাইতে পারবে। এটা না লিখলে ঝামেলায় পড়ে যাবেন, মনে হবে এভরি মানে তো অনেক, এভরি মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে তো অনেক, প্রত্যেকে মানে অনেক। সো মাথায় রাখেন এভরি মানে কয়জন? একজন। তাহলে খেয়াল করে দেখেন, যদি এভরি মানে একজন হয় তাহলে ভার্ব কি হবে? একজন ইজ, একজন ইজ। গুড। তারপরে খেয়াল করে দেখেন, তাহলে এখানে কয়জন আছে? একজন। এখানে কয়জন? দুইজন। সরি, এখানে একজন, তাহলে মোট কয়জন হলো? দুইজন হলে কি হবে? গুড। দুইজন হলে আর হয়। তোমার মাথা, দুইজন হলে কি হয়? আর হয় না? দুইজন হলে আর হবে না পাগলারা। কারণ হচ্ছে এভরির পরে যদি 50টা নাউন থাকে, কয়টা? ওই বলেন কয়টা? 50টা নাউন থাকে, তবু ভার্ব সিঙ্গুলার, তবু ভার্ব। এই জন্য এভরি দিয়ে প্রচুর আসে পরীক্ষায় প্রশ্ন। এভরির পরে যদি 50টা নাউন থাকে, কয়টা? এখানে তো মাত্র 2টা দিছে। একবার পরীক্ষা আসছে এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, তারপর হচ্ছে এভরি ভিলেজার্স, এই ডট ডট অনেকগুলা দিয়ে তারপরে দিছে ইজ হবে না আর হবে? ইজ হবে না? বলেন কি হবে? ইজ হবে। হ্যাঁ, ইভরি পরে সকল না হলে তো আরই এসে যায়। এক্স্যাক্টলি। চিন্তা করতে গেলে কিন্তু আর চলে আসে যে এতগুলা মানুষ, আর তো হওয়ার কথা, তাই না বলেন? কিন্তু না পাগলা, অবশ্যই কি হবে বলেন? ইজ হবে। তাহলে একটু সবাই একটু লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন, তারপরে সর্বদা ভার্ব সিঙ্গুলার হয় তারপরে এভরি এর পরে। না, আগে লিখেন, লিখেন এভরি এর পরে। হ্যাঁ, এভরির পর 50টা নাউন থাকলেও ভার্ব কি হবে? সিঙ্গুলার। কারণ এটা পরীক্ষার একটা ফাঁদ। দেখেন কি করছে, কেমনে প্রশ্ন বানায়। কয়টা দিছে নাউন? দুইটা। এখানে তো তাও 2টা দিছে, অনেক সময় আরো বেশি থাকে, 3টা 4টা 5টা। আমরা মনে করি আল্লাহ এতগুলা নাউন, তাহলে তো আর হবে। মাথায় কাজ করে কিনা এমনটা বলেন? পরীক্ষার হলে তো এমনই কাজ করে মাথা, কিন্তু আসলে এখানে আর হবে না। তাহলে বাক্য যদি এভরি দিয়ে শুরু হয়, কি দিয়ে ভাইয়া? এভরি দিয়ে। যতগুলো নাউন থাকে, 1টা 2টা 3টা 5টা 50টা, তবু ভার্বটা কি হবে? সর্বদা সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? থাকবে। এটা মাথায় রাখলে যেটা হবে, সহজে আপনি মনে করতে পারবেন। সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, এটা মাথায় থাকলে মানে দ্রুত আনসার করতে পারবেন, দ্রুত আনসার করতে পারবেন। তো খেয়াল করে দেখেন এভরি প্লেয়ার এন্ড ফ্যান কয়জন? তাহলে মাথায় ন্যাচারালি কাজ করে যে এখানে আর হবে, মানে প্লুরাল হবে, তাই না বলেন? কিন্তু আমরা জানি এখানে প্লুরাল হবে, কারণ এভরিতে বাক্য শুরু হলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? বুঝেন না? মানে একটু দ্রুত কাজ করতেছে না মাথা? আপনি যদি ন্যাচারালি ওইভাবে খুঁজতে যান, খুঁজতে পারবেন যে সিঙ্গুলার ভার্ব কোনটা যেন
খুঁজতে পারবেন, কিন্তু যখন এটা মাথায় কাজ করবে যে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে, একটু দ্রুত হয়ে গেল না, মানে দেখলে আনসার বের হয়ে যাবে, দেখা মাত্রই আনসার করতে পারবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, তাহলে টাইপ 3 তে কি আছে দেখেন, রাইটিং মেনি লেটার্স। এই জিনিসগুলো প্রচুর প্রচুর আমাদেরকে আটকায়। তাহলে কি হবে বলেন, লেটার্স আর লেটার্স কি হবে, লেটার্স মানে চিঠি গুলো, লেটার্স মানে চিঠি গুলো, গুলো মানে কি প্লুরাল, আর প্লুরাল মানে আর প্লুরাল না মিয়া, প্লুরাল বলেন, প্লুলা প্লুরাল প্লুরাল বলেন, গুড, ভালো বলতে পারেন মাশাআল্লাহ আপনারা। আচ্ছা শুনেন না, তাহলে এই যে এই জিনিসগুলো তো আমরা একটু ঝামেলায় পড়ে যাই। যেমন হচ্ছে ধরেন বুকস, তাহলে বুকস কি হবে বলেন তো, আর হবে প্লুরাল হবে। ওকে, তাহলে ডিজিজ মানে রোগ, গুলু, ডিজিজেস মানে রোগ, গুলু 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 হলে কি হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটাও আর হবে না, একটাও কি হবে না, সবগুলা ইজ হবে, ইজ হবে। তো ফ্যাক্ট হচ্ছে এখানে লজিকটা একটু লিখেন, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভাই লিখছি সবাই, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে বাক্যের সাবজেক্ট হবে ভার্ব সারা জীবন সিঙ্গুলার। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, এটা ইম্পর্টেন্ট, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ধরেন পরীক্ষা এমন প্রশ্ন প্রায় সময় আসতে দেখা যায়, এভরিওয়ান মানেও কিন্তু সেম, একজন বোঝায়, কয়জন, একজন। প্রত্যেকের একটা নিজস্ব কি আছে বলেন, কালার আছে, প্রত্যেকের একটা নিজস্ব কি আছে, কালার আছে। প্রত্যেকের পছন্দের একটা কালার আছে, বলেন তো কি হবে, প্রত্যেকের একটা নিজস্ব কালার আছে, কি হবে, আপু, নানি, বুড়ি, দিদি, পেতনি, আরেকটা বাকি আছে, কি হবে, সিঙ্গুলার। এত কনফিউশন পাগলারা, বলছি না ভাই, এভরিওয়ান মানে কয়জন রে, ওই একজনের সাথে কি দেয়ার হয়, এত সময় লাগে। আপনারা হেড অফিসের স্টুডেন্ট, বিলিভ মি, সারা বাংলাদেশে আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি, বুঝছেন? সো মেহরবানি করে আপনারা একটু স্ট্রং হইয়েন, কি হইতে হবে, স্ট্রং হইতে হবে। আচ্ছা, তাহলে এভরিওয়ান হ্যাজ হিজ ওন কালার, এভরিওয়ান হ্যাজ হিজ ওন কালার। তাহলে একজন একটা প্রশ্ন করছে যে এভরি বাংলাদেশি প্যাসিভ কি জন একটা লিখে, তারপর লিখছে হিজ, হার, দেয়ার, টের, এগুলো হিসেবে লিখছে। তাহলে এটা হিজও হইতে পারে, হারও হইতে পারে, হিজ হইতে পারে, হার হইতে পারে, কারণ না পুরুষেরও নিজস্ব কালার আছে, মহিলারও নিজস্ব, কিন্তু দেয়ার হইতে পারে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে লিখছেন না, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সারা জীবন কি হবে, সিঙ্গুলার হবে। এটা বইতে লেখা আছে, এটা পড়ার জন্য আমরা এখানে আসি নাই, এটা বইতেও লেখা আছে। এই রুলসটা কোথায় আছে বলেন, বইতে আছে, কিন্তু এখানে লজিকটা কি, এই লজিকটা পৃথিবীর কোনো বইতে নাই, যে লজিকটা আজকে শিখবো এবং আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? সো লজিকটা হচ্ছে দেখেন, ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনা বা কাজকে বোঝায়। কয়টা ঘটনা ভাইয়া, একটা ঘটনা অথবা কয়টা কাজ, একটা কাজ, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন, সিঙ্গুলার হবে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তো খেয়াল করে দেখেন, খুব মনোযোগের সাথে যদি একটু খেয়াল করেন, রাইটিং মেনি লেটার্স, চিঠি অনেক হইতে পারে, হাজার হাজার লাখ লাখ, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ, সে যে মানে অনেক চিঠি লেখে, হ্যাঁ, এই অনেক চিঠি লেখার মধ্যেই তার সুখ, মানে বেশি বেশি চিঠি লিখলে তার ভালো লাগে, আছে না বলেন, বেশি বেশি চিঠি লিখলে তার মনে কি আনন্দ আসে অথবা ভালো লাগে। এখন ফ্যাক্ট হচ্ছে এই যে চিঠি লেখা, রাইটিং মেনি লেটার্স, অনেক চিঠি লিখে সে, এই যে সে যে অনেক চিঠি লিখে, এটা কয়টা ঘটনা, একটা ঘটনা, বুঝতেছেন তো? মধ্যে কয়টা কাজ, চিঠি লেখা কয়টা কাজ, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয় বলেন, এবং মজাদার ব্যাপার হচ্ছে এই পুরোটা মিলে সাবজেক্ট, পুরোটা মিলে কি ভাইয়া, সাবজেক্ট। আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, আপনি চাইলে বলতে পারবেন ইট ইজ হার হ্যাপি, এটাই তার সুখ, এটাই তার সুখ। কোনটা সুখ, ওই যে চিঠি লেখা, এক্স্যাক্টলি, এটা একটা জিরান ফ্রেজ। কোন ফ্রেজ বলেন, জিরান ফ্রেজ। তাহলে এটা ক্লিয়ার হলো মতে? ওকে, তারপরে দেখেন ওয়াকিং কয়টা কাজ ভাইয়া, একটা ভাইয়া হাঁটা কয়টা কাজ, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়,
গুড। তারপরে দেখেন টু এর মানে হচ্ছে ধরেন মানুষ মাত্রই মরণশীল, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। ও ভুল, থ্যাংক ইউ। তাহলে এই যে ভুল করা কয়টা কাজে? একটা কাজ তাহলে ভুল করা কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস পৃথিবীতে একটা, সিঙ্গুলার এখন কি মাথা কাজ করতেছে নাকি মুখস্থ? মানে আমরা কি মুখস্থ বলতেছি না মাথা কাজ করতেছে? এখন মাথা কাজ করতেছে না বলেন? ওকে ফাইন। আপনি যতদিন পর্যন্ত মুখস্থ করবেন, বিলিভ মি, পরীক্ষায় যদি আনকমন প্রশ্ন আসে আপনি পারবেন না, আপনি আটকে যাবেন। আর যখন আপনি বুঝে শুনে পড়বেন লজিক্যালি, তখন আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক আপনাকে আটকাতে পারবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন টু ওয়াক, আচ্ছা এটার অর্থ কিন্তু হাঁটা। বাক্যের শুরুতে 2 + v1 এবং ভার্ব আইএনজি সেম অর্থ। বাক্যের শুরুতে 2 + v1 এবং জিরান বা ইনফিনিটিভ, জিরান বা ইনফিনিটিভ সেম অর্থ। ক্লিয়ার? এটার অর্থ হচ্ছে হাঁটা ভালো এক্সারসাইজ, এটার অর্থ হচ্ছে হাঁটা স্বাস্থ্যের জন্য কি ভালো। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এটা একটা ক্লজ, কারণ একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। এই যে এই ক্লজটা খেয়াল করে দেখেন, এই ক্লজটাকে আমি চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারবো। ইট ইজ নোন চোর, এটা সবাই জানে। এই এলাকার মধ্যে সে যে একটা খারাপ লোক এটা সবাই জানে। তাহলে সে যে খারাপ লোক এটা কয়টা ঘটনা? একটা ঘটনা। একটা ঘটনা। কয়টা ভাইয়া? একটা আর যেই ঘটনা। জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয় বলেন? সিঙ্গুলার হবে। গুড। দ্যাট হি বট আ লট অফ বুকস, সে অনেকগুলো বই কিনছে। বই অনেকগুলো হইতে পারে, কিন্তু সে যে বই কিনছে, বই কেনা কয়টা কাজ? একটা কাজ। আচ্ছা সে যে অনেক বই কিনছে এটা আমি জানি, সে যে অনেক বই কিনছে সেটা আমি জানি। সো বই কেনা কয়টা কাজ? একটা কাজ। ইভেন আমি যদি ঘটনার দিক থেকে চিন্তা করি, বই কেনা, সে যে অনেক বই কিনছে এটা কয়টা ঘটনা? সে যে শাহবাগ গেছে এটা আমি জানি, তো এটা কয়টা ঘটনা? একটা ঘটনা। সে যে শাহবাগ গেছে আমি এটা জানি, তাহলে এটা কয়টা ঘটনা? আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হবে বলেন? বোঝার পর হচ্ছে পুরোটা সাবজেক্ট, পুরোটা কি ভাইয়া? সাবজেক্ট। আমি চাইলেই বলতে পারি ইট ইজ, মানে এটা আমার জানা আছে, এটা আমার জানা আছে। এটা প্যাসিভ স্টাইলে আছে। কোন স্টাইলে? এটাকে অ্যাক্টিভ করলে বাক্যটা হবে আই নো ইট, আই নো, অথবা আই নো দ্যাট হি বট আ লট অফ বুকস, আই নো হি বট আ লট অফ, আমি জানি সে অনেকগুলো বই কিনছে, আমি জানি সে অনেকগুলো, তোমার বলা দরকার নেই, আমি জানি সে অনেকগুলো বই কিনছে। এটা প্যাসিভ স্টাইলে আছে আর কি। এখন স্যার 11 নম্বর সেন্টেন্সটাতে যদি এরকম হতো যে দ্যাট হি এন্ড হিজ ব্রাদার, তখন কি বসাতাম স্যার? সে, তার ভাই এবং তার বাপ মা 14 বর্ষী সহ যদি শাহবাগে যায়, এটা কয়টা ঘটনা? একটা তে ঘটনা। ধরেন তার পরিবারের সবাই কিনে কক্সবাজার ঘুরতে গেছে, কয়টা ঘটনা? একটা ঘটনা। আর কথা বুঝছেন কিনা? একলা যাক আর সঙ্গী নিয়ে যাক, এখানে তো তার সঙ্গী এবং সে এটা সাবজেক্ট না, এটা এখানে মুখ্য বিষয় না, পুরা জিনিসটা সাবজেক্ট, এবং পুরোটা মিলে একটা ঘটনা। কয়টা বলেন? সে একা গেছে, ইটস ফাইন, এবং সে তার পরিবারকে সাথে নিয়ে ঘুরতে গেছে কক্সবাজার, কয়টা ঘটনা? একটা ঘটনা। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, ধরেন সে তার পরিবারকে সাথে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে এবং সেখানে একটা জমি কিনছে, এটা দুইটা ঘটনা। কয়টা? অথবা দুইটা কাজ। কয়টা? কথা বুঝতেছেন কিনা? সে হাঁটতে গেছে, হাঁটতে গিয়ে কথার কথা কিছু বই কিনছে। সে কথার কথা ধরেন বাজারে হাঁটতে গেছে এবং কিছু বই কিনেছে, কয়টা ঘটনা? দুইটা। কিন্তু শুধু হাঁটতে গেছে কয়টা ঘটনা? একটাই। শুধু বই কিনেছে কয়টা ঘটনা? একটাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা তারপরে দেখেন দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস। অনেকে মনে করে ডিজিজেস মানে রোগগুলো, গুলো দেখে কি মানে বলেন? কিন্তু আমরা জানি এখানে আর হবে না, কারণ এইখানে ডিজিজেস এই বাক্যের সাবজেক্ট না। এই যে বাক্যের ভার্বটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। প্লুরাল। কিন্তু এটা তো এই বাক্যের সাবজেক্ট না। যদি এই বাক্যের সাবজেক্ট হতো তাইলে আর হইতো, হইতো। মজার ব্যাপার হচ্ছে কেউ যদি ভুলে এটা আনসার করে ডিজিজেস আর, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে ডিজিজেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। রোগ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রোগ না হলে কি আমরা বাঁচবো? কোন মরে যাবো না? মানে বাক্যের অর্থ হয়ে যাবে এমন যে রোগ আমাদের শরীরের জন্য কি বলেন হচ্ছে। তাইলে এখানে মূলত ব্যাপারটা হচ্ছে পুরোটা মিলে একটা সাবজেক্ট, পুরোটা মিলে একটা সাবজেক্ট ভাইয়া, একটা সাবজেক্ট। এটা চিনবো কি করে? এটা ভাইয়া চিনবো কি করে? এটা তো একটা কথা আছে, চিনবো কি করে? চিনার বুদ্ধিটা হচ্ছে ভাইয়া এই যে দ্যাট দিয়ে বাক্য শুরু হবে, কি দিয়ে ভাইয়া? দ্যাট দিয়ে, অথবা ক্লজ মার্কার দিয়ে বাক্য শুরু হবে, কি দিয়ে ভাইয়া বলেন? ক্লজ মার্কার দিয়ে। যেমন ধরেন হোয়াট হি সেড, মনোযোগ দিবেন, হ্যাঁ দেখেন, অন্য যদি আসে তবুও পারবেন, মানে আনকমন হইলেও পারবেন আর কি। হোয়াট হি সেড ইজ নোন টু অল, সে কি বলছে এটা সবাই জানে, এলাকার সবাই জেনে গেছে। সে কি বলছে এলাকার সবাই জেনে গেছে। তাহলে হোয়াট হি সেড এই পুরোটা মিলে কয়টা ঘটনা? সে কি বলেছে এটা কয়টা কাজ? একটা কাজ। অথবা এটা কয়টা ঘটনা? একটা। এবং মজার ব্যাপার হচ্ছে পুরোটাকে আপনি চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারেন। ইট ইজ নোন টু অল, ইট ইজ নোন টু, এর কথা বুঝতেছেন কিনা? তার মানে আপনি যদি ব্যাপারটা এমন হয় যে বাক্যের শুরুতে ক্লজ মার্কার দিয়ে বাক্য শুরু হয়, খুব মনোযোগ,
দ্যাট হইতে পারে, হোয়াট হইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, এবং এটা কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাইলে সেটা ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা নাউন ক্লজের। কার ভাই? মানে সাবজেক্ট হইতে পারে নাউন পরিবারের সবাই, নাউন পরিবারের সবাই। আর নাউন পরিবারে আছে 7টা সদস্য, কয়টা বলেন? বলেন। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। কয়টা হলো ভাই? এই 7টা নাউন পরিবারের সদস্য। নাউন পরিবারের এরা সবাই বাক্যে নাউনের মতো কাজ করে। কার মতো? নাউন যা হইতে পারে এরাও সবাই তা হইতে পারে। সো নাউন সাবজেক্ট হইতে পারে, এরাও সাবজেক্ট হইতে পারে। এবং সাবজেক্ট হইতে পারে একমাত্র নাউন ক্লজ অথবা নাউন অথবা নাউন ফ্রেজ। বুঝছেন কি? ওই জিনিসগুলো বা জিরান্ড, এই যে দেখেন সবগুলো এখানে আছে আল্লাহর মধ্যে। এটা হচ্ছে জিরান্ড ফ্রেজ, এটা কি বলেন তো ভাইয়া? জিরান্ড ফ্রেজ। এটা হচ্ছে জিরান্ড, এটা কি ভাই বলেন? জিরান্ড। এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা কি ভাইয়া? এটাও ইনফিনিটিভ ফ্রেজ। এটা আবার নাউন ক্লজ, এটা কি বলেন ভাইয়া? এটাও কি বলেন তো? নাউন ক্লজ। এটাও কি বলেন তো? কেমনে বুঝলাম? ওই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ইট দিয়ে রিপ্লেস করা যায়। ক্লজ মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একদম সিম্পলি। কঠিন করা দরকার নেই, একদম সিম্পলি চিন্তা করেন। ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউন ক্লজকে সারা জীবন ইট দিয়ে রিপ্লেস করা যাবে যাবে। দেখেন সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট ইজ নোন টু অল, অথবা ইট ইজ নোন টু মি, তাই না বলেন? অথবা ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। এটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। কোনটা? ভিটামিন সি। তার কথা বুঝছেন কি না? এখানে ভিটামিন সি এর একটা গুণ বর্ণনা করছে আর কি। দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস, যেই ভিটামিন সি রোগ নিরাময় করে, এটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। মানে সেই ভিটামিন সিটা আমাদের শরীরের জন্য কি ভাইয়া? রোগ গুরুত্বপূর্ণ না, রোগ গুরুত্বপূর্ণ না। কোনটা গুরুত্বপূর্ণ? ভিটামিন সি। ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝছেন তো? বলেন সংজ্ঞাটা একটু আবার বলেন, যে মানে এটা সাবজেক্টটা কিভাবে চিনবো, এই সংজ্ঞাটা কোনটা ভাইয়া? কোনটা আবার বলবো? সাবজেক্ট চেনার উপরে, সাবজেক্টের উপরটা বললেন না, ওইটা যে সাবজেক্টটা চেনা যায়, যে মানে এই যে ক্লজ মার্কার দিয়ে বাক্য শুরু হবে, এরকম দ্যাট, বেশিরভাগ সময় দ্যাট দিয়ে শুরু হবে, আর হচ্ছে হোয়াট দিয়ে শুরু হবে। দ্যাট দিয়ে এবং হোয়াট দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে এটা নাউন ক্লজ, নাউন ক্লজ। দ্যাট দিয়ে এবং কি যেন একটা বললাম, হোয়াট দিয়ে। মানে বেশিরভাগ সময় এগুলো থাকে আর কি। তবে সবচেয়ে বড় ক্লজ হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যাবে। যে ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা কি হয়ে যাবে? নাউন ক্লজ। যে ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা কি হয়ে যাবে? নাউন ক্লজ। যে ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায় সেটা নাউন ক্লজ। লিখে রাখেন, নাউন কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজ কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ক্লজ কে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এবং ওই যে 7টা সদস্য যেগুলো বলছি সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। দেখেন আমি সবগুলোকে রিপ্লেস করে দেখাই। এই যে জিরান ফ্রেজ কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, বুঝছেন কি না? জিরান কে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইনফিনিটিভ ফ্রেজ কে ইট দিয়ে রিপ্লেস করা যায়। অর্থাৎ যে 7টা সদস্য বলছি সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। কথা বুঝছেন কি না? সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। ক্লিয়ার? আচ্ছা, নিপা as well as her brothers dash to me, এখানে হ্যাজ হবে কেন? আচ্ছা, as well as থাকলে as well as থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। as well as থাকলে as well as থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। এখন আপনি লিখছেন মনে করেন যে নিপা, কথার কথা, হ্যাঁ, নিপা as well as his brothers, মনে করেন তার অনেকগুলো ভাই, 20-30টা 50টা ভাই, কেমন? ওই ভার্সিটির ভাই আর কি, আপন ভাই না। হ্যাঁ করলে ধরেন ঘুরতে গেছে, হ্যাজ অথবা হ্যাভ গন টু কক্সবাজার, কথার কথা। এখন ফ্যাক্ট হচ্ছে as well as থাকলে as well as থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটলে সাবজেক্টকে বলেন তো নিপা কি হবে বলেন? হ্যাজ অথবা ইজ অথবা ওয়াজ, হ্যাজ ইজ অথবা ওয়াজ অথবা গোজ, ওয়াজ অথবা, মানে সিঙ্গুলার হবে ভাবটা। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ওকে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার আলোর মধ্যে। ফ্রেজ ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা অলওয়েজ কি হবে? এটা এতদিন মুখস্থ করছি, কিন্তু আজকে জানলাম কেন হয়। কারণ ফ্রেজ ক্লজ দিয়ে কয়টা ঘটনা? একটা ঘটনা অথবা কয়টা কাজ? একটা কাজকে বোঝায়। এই জন্য কি হবে বলেন? সিঙ্গুলার। তাই ফোর্থটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন। এটা থাকতে পারে ডলার, এটা মানে টাকা, এটা থাকতে পারে ডিসটেন্স, এটা থাকতে পারে আপনার মানি। সেরকম যদি থাকে টাইম,
পারে 10 আওয়ার্স, পরীক্ষা থাকতে পারে কথার কথা 10 মাইলস, থাকতে পারে ধরেন কথার কথা 10 লাখ কথার কথা, হ্যাঁ মনোযোগ, থাকতে পারে ধরেন 10 কেজিস, অথবা থাকতে পারে ধরেন কথার কথা ধরেন 10 ইয়ার্স, না 10 ইয়ার্স না, ধরেন ইয়ার হইতে পারে বা ফিট হইতে পারে, এখানে যে কোনো একটা অ্যামাউন্ট হইতে পারে। তো এই জিনিসগুলো থাকলে ন্যাচারালি আমাদের মাথায় কাজ করে $25। আল্লাহ, ডলার্স তো আরই হয়, ডলার্স তো পরীক্ষার হলে মাথায় এরকমই কাজ করে, করে কিনা বলেন? এই কি লিখতেছে, তো সময় লাগে। তো ডলার দেখলে মাথায় কাজ করে, ডলার্স তো আরই হয়, ডলার্স মানে গুলু, তাই না বলেন? ডলার্স গুলু। সো 40 ইয়ার্স, তো এটা দেখা মাত্র মাথায় ইমিডিয়েটলি আমাদের পরীক্ষা হলে যেটা কাজ করে, ইয়ার্স মানে তো গজগুলো, ইয়ার্স মানে গজ, গজ আছে না, 1 গজ 2 গজ এরকম, সো ইয়ার্স মানে হচ্ছে গজ, সো মনে হয় ইয়ার্স মানে গজগুলো, সো গজগুলো মানে তো এখানে মনে হয় যে আর হবে। আচ্ছা, তারপর 10 মাইলস, আল্লাহ 10 মাইলস, তাহলে মাইলস মানে গুলু, মাইলস মানে কি ভাইয়া? এগুলোর সাথে দেখলে কি মনে হয় বলেন? মনে হয় কি না? দেখলে মনে হয় যে কি হবে বলেন? কিন্তু এখানে আর হবে না। আমি তো লজিক দিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে জীবনে ভুল হবে না, মনোযোগের সাথে খেয়াল করতে হবে। খেয়াল করেন, ধরেন আমি বললাম কথার কথা ঢাকা থেকে ধরেন কুমিল্লার দূরত্ব, ঢাকা থেকে কোথাও ভাইয়া? কুমিল্লার দূরত্ব ধরেন 50 কিলোমিটার বা 50 মাইলস কথার কথা, হ্যাঁ 50। আচ্ছা ভাইয়া, দূরত্বটা 50 মাইল হইতে পারে, মানে এই যে ডিস্টেন্সটা বা পরিমাণটা 50 মাইল হইতে পারে, কিন্তু ঢাকা থেকে খুলনা পর্যন্ত যদি রেখা চিন্তা করি, কয়টা রেখা? আচ্ছা, ঢাকা থেকে খুলনা আমি চিন্তা করি কয়টা দূরত্ব? এর কথা বুঝতেছেন কিনা? মাইলটা 10 হইতে পারে, 500 হইতে পারে, 1 লাখ হইতে পারে, কিন্তু ঢাকা থেকে খুলনা কয়টা রেখা? মানে যদি রেখা আঁকি আমি, যদি যে এখান থেকে এই পর্যন্ত, আমি ধরেন একটা, আমি আরো সহজ করে একটা বুঝাই, ধরেন একটা স্কেল, আপনি ধরেন পরীক্ষার হলে আমরা যখন যাই স্কেল নিয়ে যাই না সবাই মার্জিন করার জন্য ভাই বলেন? আচ্ছা, স্কেলটাতে কয় ইঞ্চি থাকে? 1 2 3 4 5 এক্স্যাক্টলি 12 ইঞ্চি থাকে, তাই না বলেন? আচ্ছা, যখন আপনার স্কেল আপনি ভুলে নেন নাই, আপনার বন্ধুর কাছে আপনি ধরেন স্কেলটা চাইলেন যে বন্ধু আমারে স্কেলটা দে, বন্ধু আমারে, আচ্ছা আপনি কি বলেন? দোস্ত তোর 12টা স্কেল আমারে দে, নাকি বলেন তোর স্কেলটা আমারে দে? ওই বুঝেন নাই, একদম ফ্রেশলি কাজ করবে মাথা। দেখেন আমরা ইঞ্চিতে 12 হইতে পারি, কিন্তু স্কেল কয়টা? একটাই। এর কথা বুঝছেন কিনা? আপনি কি করেন, এই দোস্ত বই আমার স্কেলটা তো ভুলে গেছি, তোর 12টা স্কেল আমারে দে, তোর 12টা স্কেল আমারে দে বলি আমরা, নাকি বলি তোর স্কেলটা আমাকে দে? কি বলি? স্কেলটা অথবা টি অথবা টি। তাহলে যা ছেলে টি মানে কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে দা বয় মানে ছেলে, টি দা গার্ল মানে মেয়ে, টি দা নাম্বার মানে সংখ্যা, টি দা স্কেল মানে স্কেল, টি মানে কি জানো সিঙ্গুলার, গুড। আর গুলো মানে প্লুরাল, তাহলে টি মানে সিঙ্গুলার, গুলো মানে প্লুরাল। তাহলে আমরা কি বলি? স্কেল গুলো দাও সুন্দরী, তোমার স্কেল গুলো দাও, বলি ওই বলি স্কেল গুলো দাও, নাকি বলি স্কেলটা দাও? ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটাই। মোটামুটি বুঝছেন, মাথা কাজ করতে চালানোর মধ্যে। আরে 50 কিলোমিটার হইতে পারে, কিন্তু এখান থেকে এটা এ পর্যন্ত কয়টা দূরত্ব, ডিসটেন্স কয়টা? ক্লিয়ার ইনশাআল্লাহ? আবার কথার কথা কুমিল্লা থেকে চট্টগ্রাম, এটা একটা দূরত্ব। আবার চট্টগ্রাম থেকে যদি কক্সবাজার বলি, আর কি আমি যতটুকু বলতে চাই, এটা একটা দূরত্ব। চট্টগ্রাম থেকে এটা একটা দূরত্ব। কিন্তু আমি যদি বলি ঢাকা থেকে খুলনা কয়টা দূরত্ব? এখান থেকে মক্কা কয়টা দূরত্ব? এর কথা বুঝছেন কি? ওকে ফাইন। তাহলে যেই জনের পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন? মাইলটা 10 মাইল হতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? মজার পর হচ্ছে, এটাকে আরো যদি ক্লিয়ার করে আমি বুঝাই, দেখেন এখানে একটা প্রমাণ দিয়ে দেই। আপনি চাইলে এই বাক্যটাকে ঘুরাই লিখতে পারবেন, এভাবে না লিখে আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারবেন। এ লং ডিসটেন্স ইজ ইদার 10 না 10 মাইলস। মানে এই বাক্যের অর্থ কি হলো এখন? তো একটা লম্বা দূরত্ব হলো 10 মাইল, ওই একটা লম্বা দূরত্ব হলো 10 মাইল। তাহলে বাক্য বুঝছেন কিনা? বাক্যটা চাইলে ঘুরাও লেখা যাবে। মজার পর হচ্ছে, এটা যদি মানে একটা দূরত্ব না হইতো তাহলে কি এখানে এ লিখতো? তাহলে এ লিখার মানে কি? এটা একটা স্কেল, কিন্তু 12 ইঞ্চি, মানে 10 মাইল ওয়ালা একটা স্কেল আর কি। ধরেন আপনার দাদা আপনার গিফট করছে, আপনার দাদা রাজা ছিল, 10 মাইল লম্বা একটা স্কেল আপনার দিয়েছে, তাহলে আপনি কি করবেন? আর কইবেন বলেন? কি বলবো বলেন? বুঝছেন তো মোটামুটি? তাহলে এর লং ডিসটেন্স ইজ 10 মাইল, এ মানে তো ইজ হবে, মানে অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন 10 মাইলস ইজ এ লং ডিসটেন্স, অথবা ইজ নট এ লং ডিসটেন্স। মোটামুটি ক্লিয়ার হলোর মধ্যে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, 40 ইয়ার্স ধরেন এখান থেকে পর্যন্ত 40 ইয়ার্স মানে 40 গজ। কয় গজ ভাইয়া? 40 গজ। আরে ভাই আপনারা হয়তো দেখছেন টেইলার্সরা যে গজটা ব্যবহার করে, এটা 36 ইঞ্চি হয়, অনেক সময় 40 ইঞ্চি হয় কথার কথা। তো হেরা কি এটা এই কয় 36টা গজ আমাকে দে,
বুঝছেন কিনা? লম্বা 36 ইঞ্চি হইতে পারে কিন্তু গজ কয়টা? একটাই। একটা গজ। তো এই জন্য 40 গজ হইতে পারে, 500 গজ হোক, কিন্তু কয়টা ডিস্টেন্স কয়টা? একটাই। একটা। এই জন্য কি হবে? Is হবে। এবং চাইলে বাক্যকে ঘুরে লেখা যাবে কিনা? যাবে। এ গুড ডিস্টেন্স ইজ 40 years। আরে সুবহানাল্লাহ, সবাই পারে দেখি। তারপরে দেখেন $25, আরে ভাই অ্যামাউন্ট 25 লাখ হইতে পারে, কিন্তু মানে 25 লাখ এটা কয়টা অ্যামাউন্ট? মানে টাকার পরিমাণটা 25 লাখ হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? একটা অ্যামাউন্ট। তাহলে আমরা চাইলে বলতে পারি যে $25 ইজ নট এ বিগ অ্যামাউন্ট, ইজ নট এ বিগ অ্যামাউন্ট, ইজ নট এ বিগ। বুঝছেন কি না? টাকার পরিমাণ অনেক হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা? অ্যামাউন্ট একটা। এই জন্য ভাইদের সাথে সবসময় কি বলেন, আনফরচুনেটলি পরীক্ষা আমরা কি করি? ভুলভাল করি। আমার মনে হয় আজকের পর ভুল হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আজকে লজিক সহ শিখলাম। কি সহ বলেন? লজিক সহ বলেন। 14 নম্বরের প্লুরাল একটা উদাহরণ দেন। কোনটার ভাই? 14 এটা হ্যাঁ, এটা তো ইজ হয় কিন্তু আর হয় কখন? এটা কেন আর হইতে যাবে বলেন? আপনি চাইলে বলতে পারেন আর টু হয়। বান্ডেল অফ টাকা। না, এটা কেন আর, যেটা আর হয় না সেটাকে কেন আপনি আর বানাইতে চান? এটা কখনোই আর হবে না। তো কেন আর হবে? বুঝছেন কিনা আমার কথা? এখানে এটা কেন আর হবে? এটা আর হইলো তো এমনিই হইতো, এটা আর হয় না বলেই তো আমরা এত লজিক দেখাইলাম যে এটা আর হয় না। এটা আর কি হয় বলেন? বুঝছেন কিনা ভাইয়ের কথাটা? এটা আর আর হইলে তো এটা সহজ, দেখাই যায়, এটার পড়ার কিছু ছিল না। কি বলেন? দেখাই যায় আর, এবং সবাই আর মনে করে, কিন্তু এখানে আর হবে, কারণ এটা দিয়ে একটা অ্যামাউন্ট বোঝায়। কয়টা? এই জিনিসগুলো দিয়ে সাধারণত একটা অ্যামাউন্ট বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জন্য এদের সাথে সারা জীবন কি হবে? বা সিঙ্গুলার হবে, ইজ হবে বা। তবে আপনি যদি এইগুলাকে অন্য উপায়ে কনভার্ট করতে পারেন তাহলে হয়তো আর ব্যবহার করতে পারেন। আপনি যদি এইভাবে বলতে পারেন কথার কথা, টু বান্ডেল অফ টাকা, টু বান্ডেলস অফ কথার কথা টাকা অথবা ডলার, তখন কিন্তু আর হবে টু বান্ডেলস। দুইটা বান্ডেল কি হয় না আর হয়? আর হয়। কিন্তু এখানে তো আর এমন বোঝাচ্ছে না, এখানে বান্ডেল অন্য কিছু বোঝাচ্ছে, তাই না? তাহলে ওয়াটার আনকাউন্টেবল, কিন্তু আপনি যদি বলেন টু বোতলস অফ ওয়াটার, তাইলে তো, কিন্তু পানি তো আর কাউন্টেবল হয়ে যায়নি, বোতল কাউন্টেবল, পানি কিন্তু ওই আনকাউন্টেবলই আছে। বোতলের ভিতরে বললে তো আর পানি গণনা করা যায় না, তাই না বলেন? ওই যে আগের মতোই আছে, কিন্তু বোতল গণনা করা যায়। ক্লিয়ার? ওই আর কি। সো আপনি চাইলে এইভাবে বলতে পারেন টু বান্ডেল অফ ডলার্স, তখন আর বলতে পারবেন। ক্লিয়ার? ওকে। টাইপ 5 এরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, 16তম নিবন্ধনে আসছে এখান থেকে। এটা তো প্লুরাল। আচ্ছা, এখানে বলেন কি হবে এগুলো? একটা প্রতিষ্ঠানে স্যার একজনই থাকে মেন, একজন থাকে, একজনই থাকে প্রিন্সিপাল, একজনই থাকে হেডমাস্টার। ঠিক বলছেন। পরীক্ষার ভুল উত্তরগুলো অনেক বেশি কনফিউশন তৈরি করে। এক্স্যাক্টলি। এটা হবে। সিঙ্গুলার হবে। এটা দুইজন লোক না, দুইজন না। দুইজন প্লুরাল হবে। লাস্ট মিটিং প্রেজেন্ট দুইজন মানে হেডমাস্টার। দ্রুত দেখি সবাই আনসার করেন। এই কাটা যে প্রিন্সিপাল ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলে একজনই বলে, একজনই প্রিন্সিপাল। একজনই হেডমাস্টার বলে একজনই হেডমাস্টার। হেডমাস্টার এবং প্রিন্সিপাল তারা মিটিং অ্যাটেন্ড করছে, দুই প্রতিষ্ঠানের দুইজন। দুইজন। তো কি মিটিং করে একটা দেখি স্যার সিঙ্গুলার হবে স্যার। হ্যাঁ, একজন লেখছে স্যার দ্বিতীয় প্রশ্নটা একটু দেখেন। ওই যে নিপা অ্যাজ ওয়েল এজ কি অহনিবেশ, মানে একজনের নাম আর কি। আচ্ছা, আমি ধরে নিলাম নিপা অ্যাজ ওয়েল এজ নাসির স্যার অ্যাটেন্ডিং দ্য পার্টি। হ্যাঁ, সো এখানে কি হবে বলেন? একই তো কথা, এর কথা বুঝছেন কিনা? নিপা অ্যাজ ওয়েল এজ, যা অ্যাজ ওয়েল এর পর যা থাক সব কি করবো আমরা? কেটে দেবো। অ্যাজ ওয়েল এজ থেকে শুরু করে, কোথা থেকে ভাইয়া? অ্যাজ ওয়েল এজ থেকে শুরু করে এরপরে যত যা আছে এক্স্যাক্টলি অ্যাজ ওয়েল থেকে শুরু করে সব কেটে দিব। তাহলে সাবজেক্ট হবে নিপা। কি হবে বলেন ভাইয়া? নিপা হবে। সাবজেক্ট যদি নিপা হয় তাহলে ভার্বটা কি হবে? ইজ হবে, নাইলে হ্যাজ হবে, নাইলে ওয়াজ হবে, নাইলে গোজ হবে। এমনই তো। তাহলে একটা যেমন সব, একটা যেমন সবগুলো এমন না ভিন্ন, একটা যেমন সবগুলো তো এমনই। মানে একবার যখন আমরা বললাম যে এখানে সিঙ্গুলার হবে, তার মানে সবগুলোর সাথে কি হবে? আবার এখানে যদি নিপা না থেকে থাকতো, কথা মাই ব্রাদার্স, খুব খেয়াল করবেন। হ্যাঁ বেটা, মাই ব্রাদার্স, তারপরে অ্যাজ ওয়েল এজ ডট ডট আছে, তাহলে অ্যাজ ওয়েল এজ থেকে শুরু করে কেটে দিতাম, তাহলে মাই ব্রাদার্স হইতো সাথে, তখন আমার কি হইতো? আর হইতো। বুঝছেন তো? অথবা হ্যাভ হইতো, কি হইতো? অথবা ওয়ার হইতো। এই তো কাহিনী নাকি? ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই প্রশ্নগুলো যে ঝামেলাটা করে দেখেন, আমাদের মনে হয় যেহেতু এখানে কয়জন আছে ভাইয়া? একজন, দুইজন, একজন, দুইজন, একজন, প্রত্যেকটাতে কয়জন করে? দেখে বলেন কয়জন করে ভাইয়া? সবাই মনে করে আর হবে, আর হবে, আর হবে, প্লুরাল হবে, মনে করে কিনা বলেন? এখানে সত্য একটা সূত্র লিখে রাখেন, লিখেন একটা আর্টিকেল মানে একটা দা, মানে একটা দা মানে একজন মানুষ। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভাব কি হয় বলেন?
সবাই লিখে রাখেন, আজীবন আর ভুল হবে না। শেষ। আজকে যেটুকু পড়তেছি দুটুকু আজীবনের জন্য ক্লিয়ার। দুইটা দা মানে দুইজন মানুষ। তাহলে যে জিনিস পৃথিবীতে দুইটা তার সাথে কি যেন হয় ভাইয়া? আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, আর হবে, ওয়ার হবে, না লিখে হবে। সবাই দ্রুত দ্রুত লিখি। এই দুইটা টিপস দিয়ে এই টাইপের প্রশ্ন যদি আপনাকে 1 লাখ করে, কয় লাখ বলেন তো ভাইয়া? 1 লাখ, তবুও কি হবে না? ইনশাআল্লাহ ভুল হবে না। দ্রুত দ্রুত দ্রুত। সবাই লিখছেন ভাই? জি স্যার। গুড। লিখলে একটু খেয়াল করে দেখেন তো, একটু মনোযোগ দেবেন প্রিয় ভাই বোন। আমার কয়টা এখানে আর্টিকেল, মানে সরি কয়টা দা আছে এখানে? কয়জন মানুষ? তাহলে যে এই পৃথিবীতে দুইটা তার সাথে বাকি হবে সহজ না কঠিন? বাকি সবগুলো পারবেন। দেখেন এখানে কয়টা দা? একটা দা মানে কয়জন মানুষ? একজন। কয়টা দা? একটা। কয়জন মানুষ? একজন। কয়টা দা? একজন। কয়জন মানুষ? তার মানে এখানে বোঝাচ্ছে দ্য গ্রেট স্কলার এন্ড পোয়েট, ওই দ্য গ্রেট স্কলার এন্ড পোয়েট, তার মানে যিনি স্কলার তিনি পোয়েট। তিনি স্কলার, একটা মানুষের দুইটা গুণ থাকে না? অনেকগুলো গুণ বলেন। একজন স্টুডেন্ট এবং সে ভালো খেলোয়াড়, তাহলে একটা মানুষের দুইটা গুণ থাকতে পারে কিনা? দুইটা তিনটা থাকতে পারে। সো যিনি গ্রেট স্কলার তিনি পোয়েট, অথবা যিনি পোয়েট তিনি গ্রেট স্কলার। দ্য পোয়েট এন্ড নোবেলিস্ট, একটা দা থাকা মানে এই দুইটা গুণ একজন মানুষের। কয়জন মানুষের বলেন? যিনি কবি তিনি নোবেলিস্ট, অথবা যিনি নোবেলিস্ট তিনি কবি। দ্য ক্যাপ্টেন এন্ড টিম ম্যানেজার, তো যিনি ক্যাপ্টেন তিনি টিমের ম্যানেজার, আবার যিনি টিমের ম্যানেজার তিনি আবার কি ভাইয়া? ক্যাপ্টেন। তার মানে একটা দা থাকলে আসলে কয়জন মানুষ বোঝায়? একজন মানুষ, কিন্তু গুণ দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে পারে, গুণ বেশি হইলে আমাদের সমস্যা নাই, কিন্তু একটা দা মানে একজন মানুষ আছে। একটা দা মানে একজন মানে সিঙ্গুলার। কয়জন? একজন। আর দুইটা দা মানে কয়জন? দুইজন। এখন এই টাইপ 5 থেকে যদি আপনাকে ধরেন এখন 100 প্রশ্ন দেয়, সমস্যা নাই। একটা ভুল হবে ইনশাআল্লাহ? 1000 1 লাখ? না। আমার মনে হয় একটা ভুল হবে না ইনশাআল্লাহ। 100। ক্লিয়ার ইনশাআল্লাহ? টাইপ 6 এর জিনিসগুলো একটু ঝামেলা, আপনাদের ঝামেলা করবে। তার আগে আমি একটা প্রশ্ন করি জাতির কাছে। জাতি আপনারা রেডি? ওকে, সবাই একটু লিখেন, দ্রুত লিখেন। এখানে আর্টিকেল বসাবেন, কি হবে? এ এন্ড দা। এখানেও আর্টিকেল বসাবেন, এ এন্ড দা, কি হবে? এখানে আর্টিকেল বসাবেন এ এন্ড দা, যেটা হয় এটা এখানে আর্টিকেল বসাবেন, আর এখানে ভার্বটা শুদ্ধ করে লিখবেন, কি হবে? ক্লাস টেস্ট হ্যাঁ, ক্লাস টেস্ট হয়ে যেতেছে, সাধারণ কথা বলছি। ভাই সবাই করছেন? এই করছেন সবাই? চাই রইছে। আর্টিকেল আগে করে লাস্টের দাও। আচ্ছা, এখানে কি হবে? দা কি হবে? আপনি আপনি বলেন। আচ্ছা, কি হবে এখানে আপু? দা হবে। ওই না, আপনি বলেন কি হবে এখানে? গুড, এ হবে। নানি আপনি বলেন তো প্লিজ, এখানে কি হবে? কি কি? গুড। আর এখানে
স্যার আপনি বললেন বাবু উপরে উপরে দা শিওর উপরে কি হবে দা হবে বলেন জি উপরে তো আমার কথা না পুরো তো ডিটারমিনেন্ট পড়েছিলাম তাও ভুলে গেছে ভুলে গেলে হইব আচ্ছা তবে একটু মনোযোগ দিয়ে তাহলে বলবেন না হ্যাঁ আচ্ছা ভাইয়া এটা হচ্ছে কি বলে প্লুরাল নাউন কি নাউন বলেন প্লুরাল নাউনের পূর্বে তুই গাদা আর্টিকেল বসানো কখনো কি এ বসানো যায় গাদা প্লুরাল নাউনের পূর্বে এ বসানো যায় ওই বলা যায় এ বুকস এ গার্লস তাহলে প্লুরাল নাউনের পূর্বে কখনো এ অথবা এন বসবে না এটা তো নিশ্চিত ইনশাআল্লাহ তাই না বলেন এটুকু এর কথা বুঝতেছেন তো পৃথিবীতে আর যাই হোক কিন্তু এ অথবা এন হইতে পারে এ অথবা এন হইতে কারণ এটা তো গুলুগুলু এটা কি ভাইয়া স্টুডেন্টস মানে গুলুগুলুর সামনে যদি আপনি এ অথবা এন দেন হ্যাঁ মাইন্ড করবো না কোন মাইন্ড করবো আচ্ছা যাই হোক এটা হবে না এখন ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন মেনির পরে যদি নাউনটা প্লুরাল হয় কি হয় বলেন ক্রস নো আর্টিকেল মেনি স্টুডেন্টস হয় মেনি বয়েজ হয় মেনি গার্লস হয় মেনি বয়েজ মানে অনেক ছাত্র মেনি গার্লস মানে অনেক পাত্র অনেক বালিকা তাই না বলেন তাহলে ফ্যাক্ট হচ্ছে মেনির পরে যদি নাউনটা প্লুরাল হয় কোন আর্টিকেল হবে কিন্তু মেনির পরে সিঙ্গুলার নাউন এটা চিন্তাই করা যায় না কথার কথা মেনি মানে তো অনেক সো মেনির পরে নাউনটা প্লুরাল হবে দিস ইজ ভেরি ন্যাচারাল কিন্তু যেহেতু মেনির পরে সিঙ্গুলার আছে তাহলে মেনির পরে এ হবে কি হবে মেনির পরে যদি নাউনটা সিঙ্গুলার থাকে তখন নাউন আর্টিকেল কি হবে এ হবে তাহলে মেনির পরে যদি কাউন্টেবল নাউন হয় মানে প্লুরাল হয় তাহলে কোনো আর্টিকেল হবে না ক্রস মেনি স্টুডেন্ট মেনি বয়েজ মেনি গার্লস এমন হবে সো মেনি স্টুডেন্টস মানে কি একজন না অনেকজন ছাত্র মেনি বয়েজ মানে অনেকজন না একজন অনেকজনের সাথে ভাব কি হবে আর হবে সো যখন মেনির পরে এ থাকবে কি থাকবে বলেন এ থাকবে জাস্ট আমরা মেনিটাকে হাওয়া করে দেব কি করে দেব বলেন হাওয়া হাওয়া মানে কেটে দেব আমি আবার বলছি মনোযোগ প্লিজ পৃথিবীর যেখানে মেনির পরে এ পাবেন কি পাবেন তখন সাথে সাথে মেনিটা কেটে দিবেন মেনি তাহলে আনসারটা অটো বের হয়ে যাবে এই স্টুডেন্ট ভাই মাথা কি কাজ করতেছে না জোরে কাজ করার লাগতেছে প্রেসার করতে হচ্ছে না মাথা ন্যাচারালি কাজ করতে আরে এই স্টুডেন্ট ইজ হবে এটা 4 5 বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি এটা না কাটেন মানে ধরেন আপনি এটা কাটেন না মিনিটে রাইখা দিয়েছেন এটা আদর করে রাইখা দিয়েছেন দূর হেরে কাটমু ছোটবেলা থেকে পাইলে বড় করছি আচ্ছা কাটেন নাই আপনি আপনারা কিন্তু হয় আপনারই কেটে দিব হয় মেনি থাকার কারণে আপনার মনে হবে আল্লাহ আর হবে মেনি থাকলে কি হবে মানে মাথা এমন ভাবেই বানানো হচ্ছে কি না মেনি তো আর হয় মেনি মানে অনেক তাহলে আর হবে তাহলে কি হবে এমনটা পরীক্ষা হলে মনে হবে যেন পৃথিবীর যেখানে দেখবেন মেনি তাহলে মেনিটা কি করবো বলেন কথা কয় না কি করবো কেটে দিলে আনসার অটো বের হয়ে যাবে এই স্টুডেন্ট কি হয় বলেন ইজ হয় পারবো ইনশাআল্লাহ গুড সোনামণি আমরা মেনি পড়াচ্ছি মেনি এবং মেনি এবং মেনি আর কোনো দিকে আমরা যাচ্ছি না আপাতত ক্লিয়ার ওকে ফাইন ওকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি বলেন মেনিয়ে পেয়ে গেছি বলেন মেনিয়ে তাহলে মেনিয়ে পেয়ে গেলে কি করব মেনি কাইটা দিলে দেখেন আনসার বের হয়ে গেছে আনসার আপনাকে ডাকতেছে না এই আমার আনসার করো না প্লিজ করো আনসার ডাকতেছে কিনা বলেন তাহলে এই স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে তাহলে যখন ভাই আপনাদেরকে এই লজিকটা বলে দিলাম যে সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকে তখন আপনাদের চিন্তাটা একটু কমছে না একটু কমে গেছে না চিন্তাটা মানে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না সিঙ্গুলার এস হবে সিঙ্গুলার শুনলে মাথা কাজ করে কি হবে এস হবে ওকে মেনি কাটা Has. এস A man has tried. বুঝছেন ও এখন মেন এর সাথে একজন এটা মেন আছে প্লুরাল ম্যান হ্যাভ মানে তাহলে ম্যান প্লুরাল বয়েজ তাহলে হবে কি হবে man has many a student has many a student has অটো বের হয়ে যাচ্ছে না স্যার চিন্তা করতে হচ্ছে না অটো বের হয়ে যাচ্ছে আল্লাহর মধ্যে অটো বের হয়ে যাচ্ছে গুড many a man has মিনি many kata গুড মিনি many kata a man has কাজ করতেছে এই গুড মেনি কাটা এ a ফলোয়ার for is for ইজ ক্লিয়ার জীবনে ভুল হবে বলেন তাহলে আমরা আসলে পড়ি কিন্তু টেকনিক্যালি পড়ি না বলে পারি না একদিনই বারবার ভুল করি কি না বলেন
আবার বলে দিচ্ছি ভাই, মেনির পরে যদি হচ্ছে নাউনটা প্লুরাল হয় কি হয় বলেন, তাহলে ভার্বটাও কি হবে বলেন, প্লুরাল হবে, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এবং মজার ব্যাপার হচ্ছে তখন এটা কেটে যাবে, ওই যে কোনো আর্টিকেল হবে, কোনো আর্টিকেল হবে না, আর মেনির পরে যদি এ থাকে কি থাকে, মেনি কেটে দেবো, তাহলে এ বয়, এ স্টুডেন্ট, এ গার্ল কি হবে বলেন, ইজ হবে বা সিঙ্গুলার হবে। ক্লিয়ার? বলেন কি যেন বলতে চান কোনটা? বাইশ নম্বরে এত তুললা তুমি জীবো না, এত থাকবো খালি অপশনে থাকবো এইটা, মানে এ তুললা দিলে এ না থাকলে যেটার আগে হইতো এটাই হবে, ওই যে গত বছর যেটা হইতো আর কি, বুঝছেন তো? মানে মেনির পরে নাউনটা প্লুরাল হবে সারা জীবন, মেনি বয়, মেনি গার্ল, মেনি ম্যান হবে, মেনি উইমেন হবে। ক্লিয়ার? টাইপ 7, এন্ড টাইপ 7 হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা আমরা ঝামেলা করি কিনা করি দেখেন তো, পারেন কিনা, দ্রুত ট্রাই করেন। কি হবে বলেন? Makes হবে। কেন মেক হবে কে বলতে পারবেন? লজিক কে দিতে পারবেন, লজিক না পারলে কিন্তু আপনি পরীক্ষা আটকে যেতে পারেন। আর লজিক জানলে কিন্তু যেখান থেকে প্রশ্ন আসবে আপনাকে আটকাইতে পারবে না। বলেন লজিক কে দিতে পারবেন? কে তুমি? অবজিয়াস, বলেন তো আপনি। স্যার এখানে 2 and 2 হচ্ছে দুইটা সংখ্যা হলো, দুইটাকে আমরা যোগ করে 4 বানাচ্ছি, যেটা একটা সিঙ্গেল সংখ্যা, এজন্য মিক্স হবে। গুড, মাশাআল্লাহ। এটা কোথায় পাইছেন লজিকটা? আমার মাথায় দেখি একটু মাথা ঘুরান, মাথা ঘুরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রে, এর মাথা তো অনেক ফ্রেশ, তাই না বলেন? মাথায় একটা ব্যাকরণ নেই। জোস। আচ্ছা শুনেন না, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে বলা হচ্ছে 4 + 4। আচ্ছা ভাইয়া 4 and 4 মানে কত জানো? 8 কটা সংখ্যা? 8 একটা সংখ্যা। আর এই যে পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হয়? ইজ হয় অথবা কি হয় বলেন? ওয়াজ হয়, নালে কি হয় বলেন? হ্যাজ হয়, আর নালে কি হবে বলেন? Makes আচ্ছা কাজ করতেছে। সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে বলেন? এস থাকে। সিঙ্গুলার ভার্বের সাথে S থাকে। আপনারা মনে ভুলে যান মাঝে মধ্যে না, সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? S থাকে। তাহলে আমি যদি বলি ধরেন কথা 8 and 8 মানে কত কত ভাইয়া? 16 কটা সংখ্যা? এই যে পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হয়? Singular হবে। সিঙ্গুলার হয়। আমি যদি বলি কথা 32 and 32 কত? 64 কটা সংখ্যা? আর যে জিনিস যদি একটা তার সাথে ভাব কি হবে বলেন? Singular। এই জন্য প্রিয় ভাই বোন আমার এখানে 4 and 4 যদি বলা হচ্ছে 4 and 4 8, 4 and 4 মানে কত? 8 কটা সংখ্যা? একটা সংখ্যা। একটা সংখ্যা। তাহলে 2 and 2 মানে কত জানো ভাইয়া? 4। তাহলে 4 কটা সংখ্যা? একটা সংখ্যা। আর যে দিন পৃথিবীতে একটা তার সাথে ভাব কি হয়? Singular হবে। এবং অলরেডি 4 যে একটা সংখ্যা প্রমাণ পেয়েছেন, 4 কটা সংখ্যা? একটা। একটা সংখ্যা। তো রাইট ফ্রম ভার্ব থেকে এই 7টা টাইপস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই 7টা টাইপ বিগত বছরে অনেকবার আসছে এবং যদি ভবিষ্যতে আসে এই 7টা থেকে আবার আসবে। এই 7টা টাইপ ক্লিয়ার কিনা বলেন তো একটু প্লিজ? 7টা ক্লিয়ার আল্লাহর মতে? 7টাই ক্লিয়ার? গুড। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন? এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা জাস্ট একটু মনে রাখবেন। আমি একটু হালকা করে সামারাইজ করে দিচ্ছি। ওই মনোযোগ। টাইপ 1 মোর এবং মোস্ট পাইলে মোর এবং মোস্ট কাটা। বাক্যের শুরুতে মোর এবং মোস্ট পাইলে ভাইয়া মোর এবং মোস্ট কেটে দিব। কেটে দিলে নাউনটা থাকবে, কেটে দিলে কি থাকবে? এরপরে আমরা আনসার অটো বের হয়ে যাবে। আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর কাউন্টেবল নাউন থাকলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তারপর 2 নম্বর টাইপে ছিল এভরিওয়ান সম্ভবত, তাই না বলেন? এক্স্যাক্টলি। পৃথিবীর যেখানে দেখবো এভরি এবং ইচ, এভরি এবং ইচ অথবা এভরিওয়ান, তার পরিবর্তে লিখবো একজন। কি লিখবো ভাইয়া? একজন। তাহলে আনসারটা সহজে এবং শুদ্ধ বের হবে। আনসারটা সহজে এবং কি বের হবে? শুদ্ধ। তাহলে এভরি অথবা ইচ অথবা এভরিওয়ান মানে একজন। তাহলে এর সাথে ভার্ব হয় ইজ হবে, নালে হ্যাজ হবে বা ওয়াজ হবে, এবং পসেসিভটাও কিন্তু সিঙ্গুলার হবে, হিজ হবে বা হার হবে। এভরি পসেসিভ হিজ হবে অথবা হার, হিজ অথবা পরীক্ষা কিন্তু দেওয়ার থাকবে। কি থাকবে? দেয়া। বেশিরভাগ স্টুডেন্ট দেয়ার আনসার, কিন্তু আমরা এই বলটা করব না। টাইপ 3 তে কি ছিল বলেন? আচ্ছা তাহলে ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত কয়টা ঘটনা বোঝায়? একটা, অথবা একটা কাজ বোঝায়। কয়টা বলেন? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার। টাইপ 4 এ কি ছিল বলেন? এক্স্যাক্টলি। টাইপ 4 এ Many height 10 minutes. এক্স্যাক্টলি। মানি যদি মানি থাকে, মানে মানি বলতে আসলে অ্যামাউন্ট আর কি। অ্যামাউন্ট যদি থাকে, হাইট থাকে, ওয়েট থাকে, অথবা যদি সেটা থাকে ডিসটেন্স। কি থাকে ভাই বলেন? ডিসটেন্স। এদের সাথে ভার্ব সারা জীবন কি হয় বলেন? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হয় সেটা ব্যাখ্যা সহ জানছি।
যেটা সারা জীবন মুখস্থ করছিলাম কিনা বলেন? তা আজকে আমরা ব্যাখ্যা সহ জানছি যে একটা স্কেল 12 ইঞ্চি হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। ঢাকা থেকে খুলনা দূরত্ব 10 মাইল, মানে পরিমাণটা 10 মাইল হইতে পারে, 50 মাইল হইতে পারে, কিন্তু ডিসটেন্স কয়টা? আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তারপরে কি ছিল? দা। একটা দা মানে কজন মানুষ? একজন মানুষ। একজন মানুষ যেই জিনিস, যেখানে একটা মানুষ তার সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর দুইটা দা মানে কজন মানুষ? তা আমরা কি আছে এটা দেখবো না, পয়েট না কবি না সাহিত্য, এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও। আমরা শুধু দেখবো কয়টা দা আছে, কয়টা দা আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে কি ছিল বলেন? মেনি। এক্স্যাক্টলি। পৃথিবীর যেখানে আমরা দেখবো মেনি কি আছে? মেনি থাকলে কোনো ঝামেলা হয় না, কারণ মেনির পরে গার্লস হয়, বয়, এটা সবাই পারে। মেনি মানে অনেক, তাহলে মেনি গার্লস, মেনি বয়েজ, মেনি বুকস, এবং এটার সাথে ভার্বটাও আর হবে, মানে এটা সবাই বুঝে, মাথা কাজ করে ইমিডিয়েটলি। কিন্তু মেনির পরে এ থাকলে এটা ঝামেলা করে। মেনির পরে থাকলে আপনার মনে হবে, তখনও মনে হয় প্লুরাল হবে, তখনও মনে হয় প্লুরাল হবে, কিন্তু না, মেনির পরে এ পাইলে মেনি কি করবো? কেটে দিই। সো মেনি কেটে দিলে আনসারটা অত বের হয়ে যাবে। এই স্টুডেন্ট থাকবে, অথবা এই বয় থাকবে, তাই না বলেন? এই গার্ল থাকবে, ফ্লাওয়ার থাকবে, তো কি হবে বলেন এগুলা? ক্লিয়ার? আর লাস্টে ফাইনালি আমরা 7 যেটা পড়লাম, যে 2 and 2 makes 4। যদিও 2 and 2 মানে কত ভাইয়া? 4 কয়টা সংখ্যা? মানে আপনি লজিকটা কি বুঝছেন তো? মানে এভাবে লজিক দিবেন কাউকে যদি আপনি পড়াইতে চান, যে 2 and 2 মানে 4 কয়টা সংখ্যা? তখন সে বলবে একটা। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার ভার্ব কি হয়? হ্যাঁ করে দিব, সিঙ্গুলার হয়, তাই না বলেন? আপনার শেখানোর দরকার নেই, আপনি জাস্ট ধরাই দিলে দেখবেন তার মুখ থেকে অটো বের হয়ে যাবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে 7টা টাইপ পারবো ইনশাআল্লাহ? আজকে থাকি পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের স্মার্ট বোর্ডটা একটু সমস্যা করতেছে, হ্যাঁ, এটা ঠিক করবে ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে আবার কিন্তু ক্লাস হবে, হ্যাঁ, প্রাইমারি ব্যাচে মনে হয় আবার ক্লাস আছে।